আজকে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনির 7.5 তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজকেই কেন আলোচনাটা করতে এলাম তার একটা কারণ রয়েছে। কারণটা হলো এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শেষ হতে আর মাত্র 1 বছর 1 মাস বাকি আছে, মানে 3রা জুন 2027 কুম্ভ রাশির জাতক জাতিকারা 7.5 থেকে পার্মানেন্টলি মুক্তি পেতে চলেছেন। এখানে আরো একটা বিষয় আছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকের ভেতরেই একটা প্রশ্ন আছে যে 7.5 শেষ হওয়ার সময় অনেক কিছু ফিরিয়ে দিয়ে যায়। ফিরিয়ে দিয়ে যায় মানে কি ফিরিয়ে দিয়ে যাবে? যার মা চলে গেছে, বাবা চলে গেছে, পরিবারের মানুষজন চলে গেছে, কেউ তো পরিবারে এত মানুষ মারা গেছে, কেউ ডবল ডিজিটে গিয়ে পৌঁছে গেছেন, এত মানুষ হয়তো মারা গেছে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেয়, কিন্তু কি দেবে ফিরিয়ে? তাদেরকে তো ফিরিয়ে দিতে পারবে না যাদেরকে শনিদেব নিয়ে চলে গেছেন। যাদের ফিরিয়ে মানে যেটা ফিরতে মানে আপনার কাছে ফিরতে পারে সেটা হচ্ছে আপনার হারিয়ে যাওয়া সম্মান, আপনার হারিয়ে যাওয়া যশ, প্রতিপত্তি, প্রভাব। যারা আপনার ওপর মুখ তুলে কথা বলতে পারতো না, তারা আজকে আপনাকে গালাগাল দিয়ে কথা বলে, আপনার সঙ্গে তাদের কাছ থেকে আপনি কোনো সম্মান পান না। এই জায়গাগুলো আপনার অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা, আপনার শারীরিক ক্ষেত্রে যে ক্ষতিগুলো হয়েছিল সেইখানগুলো রিকভারির জায়গা। তার পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন রকম সমস্যা, হিউমিলেটেড হওয়া, অফিস পলিটিক্সের জায়গা, এই জায়গাগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন। এর পাশাপাশি ধার দেনা সংক্রান্ত সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন তাদের কিছুটা ধার আপনারা এই সময় কিন্তু মিটিয়ে উঠতে পারবেন বা ধারকে কমিয়ে আনতে পারবেন। এর পাশাপাশি বিজনেসকে নতুনভাবে আপনি কিন্তু আবার তৈরি করতে পারবেন। যে বিজনেসটাকে আপনি নিজের হাতে একদিন গড়ে তুলেছিলেন, একটা বিশাল জায়গায় পৌঁছেছিলেন, সেই জায়গাগুলো থেকে আপনি অনেক বেটার ফলাফল পাবেন। এটা নয় যে যাদেরকে নিয়ে চলে গেছে তাদেরকে আবার শনিদেব ফিরিয়ে দিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল ধারণা। অর্থাৎ শনিদেব আপনাকে ডেফিনেটলি ফিরিয়ে দেবে 2027 জুনের মধ্যে। তবে কি কি জায়গা থেকে কি কি ফেরত পাবেন এবং কিভাবে ফেরত পাবেন সমস্ত কিছু আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। আপনারা থাকবেন আলোচনাটার মধ্যে। একটা ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে, আর এই কারণে 1 বছর 1 মাস বাকি আছে বলেই আমি আলোচনাটা আজকে কুম্ভ রাশির জন্য করতে এলাম। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কুম্ভ রাশির 3টি নক্ষত্র। একটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ। শনিদেব আপনার দ্বাদশ এবং লগ্ন এবং রাশির অধিপতি, সে দ্বিতীয়ভাবে বসে আছে। 2026 মে মাসে আপনাদের শনিদেবের ক্ষেত্রে একটা পরিবর্তন, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। সেটা হচ্ছে সে এবার উত্তর ভাদ্রপদ থেকে রেবতী নক্ষত্রে চলে যাচ্ছে। তার মানে তারা ভিত্তিক যদিও দেখতে হয় তাহলেও কিন্তু এই 3টি নক্ষত্রের ক্ষেত্রে শনিদেবের পজিশনটা অনেক কিন্তু পরিবর্তন হয়ে গেল। এইবার প্রথম যে জায়গাটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে শনির 7.5, বলেই দিলাম 3রা জুন 2027 অবধি চলবে। তাহলে প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে যাদের কাজের ক্ষেত্রে কি বলবো ঘাড় ধরে আপনাকে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বা আপনার কাজ কোনোভাবেই তাদেরকে পোষাতে পারছিল না, আপনি যথেষ্ট যত্ন সহকারে কাজ করছিলেন, কাজটাকে অনেকের থেকে অনেক বেটার ওয়েতে কাজ করার চেষ্টা করছিলেন, নিজের চিন্তা ভাবনায় নিজের পরিকল্পনায় আপনি কাজটা করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু সেখান থেকে ফল পাচ্ছিলেন না। আপনাকে রীতিমতো প্রেসারাইজড করা হচ্ছিল যে আপনি এবার রিজাইন দিন, আপনি রিজাইন দিয়ে আপনি ছেড়ে দিন আপনাদের আমার কোম্পানিটা। তো এইরকম বিভিন্ন জায়গা তৈরি হচ্ছিল, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল হায়ার অথরিটি পরিবর্তন হয়ে গেছিল, পরিবর্তন হয়ে গেছে। আপনাকে যারা প্রচন্ড ভালোবাসতো তারা সেই জায়গাটা থেকে আপনাকে একদমই পছন্দ করছে না। তো এই জায়গাগুলো, তার পাশাপাশি যেটা রয়েছে, আপনি একটা কোম্পানিতে দীর্ঘ 10 বছর 12 বছর 15 বছর চাকরি করেছেন, কিন্তু এখন আপনাকে বিনা কারণে সরিয়ে দেওয়া হলো বা ডাইরেক্ট পেরোলে আপনাকে হয়তো নেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছিল, সেখানে হঠাৎ একটা বাধা তৈরি হয়ে গেল। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে কর্মক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এই শনির 7.5 লাস্ট 1 বছর 1 মাসে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবেন। দ্বিতীয়ত ভালো ফলাফল যেটা তৈরি করবেন সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, এবং তখন থেকেই আপনারা দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির সুযোগ অনেক তৈরি হচ্ছে, কর্মের ক্ষেত্রে বাধার জায়গাগুলো অনেকটা সরছে, নতুন কর্মের জায়গায় আপনার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে আপনার থেকে কোনো রকম কোনো যোগাযোগ করা হচ্ছিল না, সেখানে একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। এখানে দেখা যাচ্ছে আপনাদের চাকরির স্থল পরিবর্তনের একটা জায়গা তৈরি হচ্ছে। বিদেশে কর্মরত কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যাদের হয়তো 4-5টা প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন, 4-5টা কোম্পানিকে নিয়ে কাজ করছিলেন, তাদের দেখা যাচ্ছিল আজকে একটা কোম্পানিকে নিয়ে কাজ করছেন এবং সেখানেও আপনাকে তাদের দ্বারা ভীষণ রকম হিউমিলেটেড হতে হচ্ছে। তো
এই জায়গাগুলো আপনাদের মধ্যে কিন্তু ভীষণ রকম ভাবে বেটার ফলাফল তৈরি করার চেষ্টা অবশ্যই কিন্তু করবে। এখানে আরো একটা উদ্দেশ্য কথা বলে রাখি, যে সকল মীন রাশির জাতক জাতিকারা, অনেকেই অনেক অনেক বাবা মায়ের ফোন আসে আমার কাছে যে আমার সন্তানের কুম্ভ রাশি 7.5 চলছে, আজকে 2 বছর ধরে চাকরির চেষ্টা করছে, ভালো চাকরি পাচ্ছে না, কেউ তো চাকরিই পাচ্ছে না, এমন চাকরি পাচ্ছে সেই চাকরি 2 মাসের বেশি তারা করে উঠতে পারছে না। তো এরকম বহু বহু ফোন আমার কাছে কিন্তু আসে। তো প্রত্যেকের ক্ষেত্রে একটা কথাই বলবো, তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে শনির 7.5 এই শেষ পর্বে, অর্থাৎ লাস্ট 1 বছর 1 মাসের মধ্যে। এখানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা কর্মকেন্দ্রিক সমস্যার একটা সমাধান আমরা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করতে পারবো এই 2026 আর 2027 কুম্ভ রাশির লাস্ট 1 বছর 1 মাসের মধ্যে। সো নিজেদেরকে প্রিপেয়ার রাখার চেষ্টা করুন, কাজের ক্ষেত্রে মনোনিবেশ করুন, কাজের ক্ষেত্রে এনার্জেটিক রাখুন। দেখুন আপনাদের প্রমোশন ইনক্রিমেন্টের জায়গাগুলোও যথেষ্ট বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। আর চাকরি পরিবর্তনের আশা আমি কথা দিচ্ছি আপনাদের 2026এই শনি 7.5 চলাকালীন চাকরি পরিবর্তন আপনাদের 100 কেন 200% আপনাদের চাকরি পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। শনির দশম দৃষ্টি যদি আমি দেখি তাহলে দেখা যাবে দ্বিতীয় ভাব থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় ভাব থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়, নবম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বাদশ ভাবের উপর, এবং আপনাদের দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। তার মানে আপনাদের ক্ষেত্রে এখন কাজের রেকগনিশন ডেফিনেটলি তৈরি করবে শনিদেব। এখানে কোনো রকম সন্দেহের জায়গা নেই। এর পাশাপাশি বলবো আর একটা জায়গা, সেটা হচ্ছে দেখুন কর্মকেন্দ্রিক জায়গায় পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করে উচ্চস্থ হয়ে যাবে। তার মানে ষষ্ঠ ভাবে দেবগুরু উচ্চস্থ হয়ে যাওয়া মানে আপনাদের ষড়রিপুর জায়গা, আপনাদের কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য শত্রু সমস্ত জায়গা থেকে আপনাকে ডেফিনেটলি মুক্তি দেবে শনির 7.5 শেষ পর্ব। এবং কর্মকেন্দ্রিক জায়গায় আপনি যে সম্মান হারিয়েছিলেন, কর্মকেন্দ্রিক জায়গায় আপনি যে আপনার মানে পরিশ্রমের দাম পাচ্ছিলেন না, সর্বক্ষেত্র থেকে আপনার একটা উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই শনির 7.5 শেষ পর্বে। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রের জায়গা। দেখুন এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কালকেও একটা কথা বলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের, বাইরেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের শক্তিশালী হলে কি হবে, ভেতর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক ভেঙে পড়েছেন, অনেক দুমড়ে মুচড়ে গেছেন, যেটা আপনি বাইরে প্রকাশ করতে পারছেন না। সবাইকেই দেখা হলে বলছেন হ্যাঁ খুব ভালো আছি, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মনের মধ্যে দুশ্চিন্তা আছে। হয়তো সন্তান চাকরি পাচ্ছে না সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে, আপনি নিজে চাকরি করছেন না সেটা নিয়ে একটা আপনার মানসিক সমস্যা রয়েছে, আপনার পরিবারে কেউ অসুস্থ রয়েছে সেখানে একটা মানসিক দুশ্চিন্তা আপনার রয়েছে, আপনি নিজের বাড়ি করতে গিয়ে একটা বাধা প্রাপ্ত হয়েছেন সেখানে আপনার একটা সমস্যা হচ্ছে, ল লিটিগেশনে একটা সমস্যা হচ্ছে, পারিবারিক মিলমিশের জায়গায় একটা সমস্যা হচ্ছে। তো কোথাও না কোথাও কিছু না কিছু কারণে আপনার মানসিক ক্ষেত্র ভীষণ রকম দুর্বল হয়ে রয়েছে এবং ভেতর থেকে আপনি একদম ভেঙে পড়েছেন। তাদের জন্য বলবো দেখুন শনিদেবের এই যে আপনাদের লাস্ট 1 বছর 1 মাস সময় দেবগুরু বৃহস্পতির চেঞ্জ হওয়া এবং এর পাশাপাশি শনিদেবের নক্ষত্র পরিবর্তন, সঙ্গে সঙ্গে দেখা যাবে রাহুকেতুর যে পরিবর্তন, তাতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল তৈরি করবে। এই মানসিক ক্ষেত্রের জায়গায় একটা মানসিক শক্তি আপনাদের মধ্যে কিন্তু প্রদান করবে, মানসিক বল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন, মানসিকভাবে আপনি নিজেকে অনেকটা কিন্তু স্থির করতে পারবেন, চাঞ্চল্যতা আপনার মধ্যে অনেকটা কমবে। কুম্ভ রাশির মানুষ চঞ্চল প্রবণতা মানুষ নয়, কিন্তু শনির 7.5 তাদেরকে চঞ্চল করে দিয়েছিল, তাদের মানসিক ক্ষেত্রে একটা ইনার টেনশনকে কিন্তু কাজ করিয়ে দিচ্ছিল। এর পাশাপাশি বলি, আপনারা যারা দীর্ঘদিন রোগের ট্রিটমেন্ট করছিলেন, আপনারা বলছেন না কি কি জিনিস ফ্রি পেতে পারি, দেখুন যারা কিন্তু শরীর নিয়ে বিভিন্ন রকম কষ্ট পাচ্ছিলেন, শরীর যাদের ক্ষেত্রে ভেঙে গেছিল, আপনার চেহারা ছিল 80 কিলো, হয়ে গেছেন হয়তো 55 কিলো 60 কিলো, তাদের ক্ষেত্রে জন্য বলছি। যাদের সুগার লেভেল ছিল হচ্ছে 200-220, তারা পৌঁছে গেছেন 400 সুগারে। যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের জায়গা নর্মাল ছিল সেটা এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে হয়তো আপনাকে 2টো করে ওষুধ খেতে হয়। থাইরয়েড রিলেটেড সমস্যা, বিভিন্ন রকম ছোটখাটো অস্ত্রোপচার জাতীয় সমস্যা, বছরে 2বারও অপারেশন হয়েছে এরকম হতে পারে, একটা চোখ অপারেশন করেছেন সাকসেসফুল হয়নি, দ্বিতীয়বার আবার কিন্তু করতে হয়েছে, এইরকম বিভিন্ন ধরনের সমস্যা শারীরিক ক্ষেত্রে চলছিল। এইগুলো থেকে আপনি মুক্তি পাবেন, এই জায়গাগুলো কিন্তু আপনি ফিরে পাবেন। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শারীরিক এনার্জি শারীরিক ইমিউনিটির জায়গায় সমস্যা হচ্ছিল, আমি কথার কথা বলছি, হয়তো বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটু ওয়েদারটা অন্যরকম রয়েছে, আপনি চান করলেন দেখলেন দুপুরবেলার দিকে আপনার কিন্তু সর্দি কাশি হয়ে গেল, এই যে জায়গা ইমিউনিটি সিস্টেমটা বিল্ড আপ হচ্ছিল না, এই জায়গাটায় আপনার কিন্তু
বেটার ফলাফল তৈরি করবে। এর পাশাপাশি বয়স্ক মানুষ যারা রয়েছেন, যারা অল্প বয়সী যারা রয়েছেন, যাদের বিশেষত পেটের বিভিন্ন রকম সমস্যা, ক্যালসিয়াম, হাড়ের বিভিন্ন রকম সমস্যা, দাঁড়িয়ে বসে বেশিক্ষণ কাজ করতে পারেন না, তাদের যে সকল সমস্যা, তার সঙ্গে রয়েছে শারীরিক ক্ষেত্রের বিভিন্ন রকম সমস্যা, দাঁতের বিভিন্ন রকম সমস্যা, তো এই রকম জায়গাগুলো থেকে অনেকটা বেটার ফলাফল থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির শেষ পর্ব, অর্থাৎ 1 বছর 1 মাস সময়ের মধ্যে। এবং যেটা কিন্তু আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এই সময় আপনার পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা কিন্তু উন্নত হচ্ছে। সন্তানের সম্বন্ধে এই সময় কিন্তু দুশ্চিন্তা, তার শারীরিক দুশ্চিন্তা অনেকটা কিন্তু কম এই সময় আপনাদের পরিলক্ষিত হবে। তৃতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপের জায়গা। দেখুন, অনেকে একটা বোকার মতন প্রশ্ন করে, সেটা হচ্ছে সাড়ে সাথী চলছে, বিয়ে কি করতে পারবো? আবারও কিন্তু বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যে সাড়ে সাথী এটার সঙ্গে কিন্তু বিবাহের কোনো সম্পর্ক কিন্তু নেই। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন আসে, শনির দশা চলছে। শনির দশা মানেই সাড়ে সাথী কিন্তু নয়, শনির মহাদশা আলাদা জিনিস, শনির সাড়ে সাথী একটা আলাদা জিনিস। যেমন মানে মানে শীতের পর আবার গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পর যেমন বর্ষা আসে, সেই রকমই শনির সাড়ে সাথী একটা ন্যাচারাল পিরিয়ড, এটা প্রত্যেকটা মানুষকেই ফেস করতে হয়। কুম্ভ রাশির পৃথিবীতে যত কোটি মানুষ আছে না কেন, তত কোটি মানুষেরই শনির সাড়ে সাথী চলছে। তো শনির সাড়ে সাথী চলাটা মানে এটা কোনো নতুন ব্যাপার কিছু নয়, বা বিয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শনির সাড়ে সাতির শেষ পর্বে এই যে 1 বছর 1 মাস সময়ের মধ্যে যারা বিশেষত সেপারেশন হয়ে গেছিলেন, ডাইভোর্স যাদের হয়ে গেছিল, তারা কিন্তু নতুন জীবন সঙ্গিনী কিন্তু ফেরত পেতে পারেন, এটা ফেরত পেতে পারেন। দ্বিতীয়ত, যাদের মধ্যে সেপারেশন ইস্যু চলছিল, তারা আবার নতুন করে আবার একটা রিকমিউনিকেশন বা একটা নতুন করে সংসার আবার আপনারা কিন্তু তৈরি করতে পারেন আপনার পুরনো বা এক্স স্পাউসের সঙ্গে। এই জায়গাটা আপনারা ফিরে পেতে চলেছেন। সন্তানের সঙ্গে আপনার কিন্তু কোনো মতানৈক্য, মতবিরোধ চলছিল, সন্তান আলাদা জায়গায় গিয়ে থাকছিল, সন্তান ভাড়া বাড়ি করে থাকছিল, সন্তান তার সংসার নিয়ে আলাদা থাকছিল, এই রকম জায়গা যাদের ক্ষেত্রে চলছিল, তাদের ক্ষেত্রে আবার ভালো ফলাফল তৈরি করবে। আবার দেখবেন এই যে লাস্ট 1 বছর 1 মাস শনির সাড়ে সাতির পর্বে আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা যোগ, সেটাও কিন্তু ভীষণ ভালোভাবে তৈরি করে দেবে। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল তৈরি করবে, এই প্রাপ্তিটা আপনাদের গুলো কিন্তু হবে। এর পাশাপাশি আপনি দেখবেন আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে খুব ভালো কোনো স্পিরিচুয়াল, অত্যন্ত অত্যন্ত দুর্লভ কোনো স্পিরিচুয়াল স্থানে আপনাদের ভ্রমণের জায়গা তৈরি হবে। যারা দীক্ষা নিতে চাইছিলেন দীর্ঘদিন ধরে, তাদের হয়তো দীক্ষা নেওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে শনির সাড়ে সাতির লাস্ট 1 বছর 1 মাস, এগুলোই প্রাপ্তি কিন্তু। এছাড়া ওই যেগুলো চলে গেছে, আপনার 80 কোটি টাকা, আপনার 80 লাখ টাকা চলে গেছে, ওটা ফেরত দিয়ে দেবে, এটা কোনোদিন দেবে না। নতুন করে কাজ করে আবার সেটা আর্ন করার সুযোগ সেটা তৈরি করে দেবে এই শনির সাড়ে সাতি। অর্থনৈতিক পর্বের জায়গায় চলে আসি। অর্থনৈতিক পর্বে দেখুন, প্রথমত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যারা বড় ধরনের লস, এই মাত্র বললাম 80 কোটি টাকা, 80 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 60 লাখ টাকা, 70 লাখ টাকা, 8 কোটি, 9 কোটি, 10 কোটি, প্রচুর আছে। তো এরকম লস যারা করেছিলেন তাদের যদি সেই জায়গা ফেরত পেতে চান, তাহলে নতুন উদ্যমে নতুন করে আবার আপনাকে কিন্তু শুরু করতে হবে। কারণ দেখুন, একটা কথা মনে রাখুন, যত কোটি টাকা লস করেছিলেন সেই আয়টা আপনিই করেছিলেন, আপনার হয়ে কেউ করে দেয়নি, আপনি নিজের বুদ্ধিতে করেছিলেন। কিন্তু শনি যখন দ্বাদশ ভাব আপনার লগ্নের ওপর এবং আপনার দ্বিতীয় ভাবের ওপর প্রবেশ করেছে, তখন আপনার মানসিক ক্ষেত্রে চিন্তাভাবনা সমস্ত রকম ঘেঁটে দিয়ে চলে গেছে। আপনি মানে ভেবেছিলেন এক, হয়েছে আর এক। তো সেই রকম জায়গায় আপনি কিন্তু নিজের এফর্ট দিয়ে সেই জায়গাগুলোকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। একটা কথা বলে রাখি, যাদের ক্ষেত্রে কিন্তু ধার দেনা সংক্রান্ত সমস্যা প্রচুর রয়েছে, যেমন যদি কেউ আমি কথার কথা বলছি, 8 লাখ টাকা কেউ যদি এখন মানে করে কি বলে লস খায়, তাহলে তার তো 8 লাখ টাকা ধার রয়েছে, সেই ধারটা তো আপনি একদিনে মেটাতে পারবেন না। তো আপনি তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না, বরং তাদেরকে ফেস করার চেষ্টা করুন। তাকে দেখান যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বিজনেস ক্ষেত্রে দাঁড়িয়ে আছি, আমি বিজনেসটাকে স্টাবলিশ করার চেষ্টা করছি, এগুলো তাদেরকে দেখান। দেখুন, এই জায়গাগুলো থেকে আপনাদের অনেকটা বেটার ফলাফল তৈরি করবে। এখানে একটা কথা মনে রাখবেন, কুম্ভ রাশির মানুষ লুকিয়ে বেড়ানোর মানুষ কিন্তু নন আপনারা। আপনাদের মধ্যে যথেষ্ট কিন্তু সহ্য শক্তি আছে, যথেষ্ট মনের মধ্যে শক্তি রয়েছে, নিজেকে অতটা ভেঙে ফেলার মতন কিন্তু কিছু পজিশন আপনাদের নেই। আর রেবতী নক্ষত্রে শনি যখন প্রবেশ করবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের ভেতরে কিরকম ভাবে চেঞ্জেস গুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে অনেক মানুষকে আপনি বিজনেসের ক্ষেত্রে পাশে পাবেন। আপনার মহাজন হয়তো আপনাকে ফোন করে বলবে যে আমি মাল পাঠাচ্ছি, নতুন করে বিজনেস স্টার্ট করুন। আপনার ডিস্ট্রিবিউটর আপনাকে বলবে যে আপনাকে মাল পাঠাচ্ছি, আপনি নতুন করে বিজনেস স্টার্ট করুন। এই রকম পজিশনও কিন্তু তৈরি হতে পারে। তবে হ্যাঁ,
তাদের পয়সা ফেরত দেওয়ার চেষ্টা করুন, বিজনেসে নতুন করে এফোর্ট দেওয়ার চেষ্টা করুন। যত টাকা লস করেছেন তার থেকে ডবল ইনকাম করতে পারবেন শনির 7.5 পরে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এইটুকু কথা আমি আপনাদেরকে দিয়ে গেলাম, যদি সেটা নিজেদের এফোর্ট এবং নিজেদের মানে কি বলবো, নিজেদের দক্ষতার দ্বারা আপনি যদি করতে পারেন, আপনি নিজে অবশ্যই ফেরত পেতে পারেন। এর পাশাপাশি যেটা বলবো, দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গাতেও যথেষ্ট আয় উন্নতির ক্ষেত্রের জায়গা তৈরি করবে, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে। এবং আপনি এখন চেষ্টা করুন আপনি নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার, যেমন যারা যে কুম্ভ রাশি, আপনি তো কুম্ভ রাশির মানুষ, আপনি কোনো এনজিও বা কোনো রকম কোনো সেবামূলক প্রতিষ্ঠান এখানে আপনি যোগদান করতেই পারেন। আপনি কোনো স্পিরিচুয়াল লাইনে যেতে চাইছেন, সেই স্পিরিচুয়াল লাইনে আপনি যেতে পারেন এই মুহূর্তে। আপনি চাইছিলেন এই মুহূর্তে এমন একটা কিছু প্রফেশন বা এমন একটা কিছু জায়গা যেখানে যেটা প্র্যাকটিস প্রফেশনের মধ্যে পারে, সেগুলো আপনারা এখন করতে পারেন। সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তারা সেই জায়গাগুলোকে ইমপ্লিমেন্টেশন এই মুহূর্তে কিন্তু দিতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। এছাড়াও সেলফ প্রফেশনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক বড় জায়গায় কাজ করেছিলেন, আপনি অনেক ভালো সিরিয়ালে কাজ করেছিলেন, নামি সিরিয়ালে কাজ করেছিলেন, ভালো পজিশনে কাজ করেছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে আজকে 1 বছর হয়ে গেছে আপনার কাছে আর নতুন কোনো কাজ কিন্তু এসে পৌঁছচ্ছে না। এই জায়গাগুলো থেকে তাদের একটা কিন্তু মুক্তির জায়গা থাকবে, এইখানে একটা প্রাপ্তির জায়গা আপনাদের থাকবে। বা অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি লয়ার রয়েছেন, লয়ার প্র্যাকটিস করছেন, কিন্তু দেখা যাচ্ছে যতটা ভালো আপনি কাজ করছেন ততটা ভালো ক্লায়েন্ট আপনার কাছে এসে পৌঁছচ্ছে না। বা আপনার পার্শ্ববর্তী কোনো অ্যাডভোকেট যারা রয়েছে তারা সেই ক্লায়েন্টগুলোকে ভাঙিয়ে দিচ্ছে। এই জায়গাগুলো থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হবে, এখানে প্রাপ্তি তৈরি হবে, আপনার প্রচার তৈরি হবে। এমন কোনো দুঃসাধ্য কোনো কেস বা দুঃসাধ্য কোনো কাজ যেটা আপনার দ্বারা সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে, যেখান থেকে আপনার রেকগনিশন এবং আপনার প্রচারের জায়গাটা বেটার হবে। এটার জন্য চেষ্টা করুন। অ্যাস্ট্রোলজারদের জন্য ভালো জায়গা থাকছে, যারা স্পিরিচুয়াল কাজকর্ম করছেন তাদের জন্য ভালো জায়গা থাকছে। আবার যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে রয়েছেন, যেমন বাড়িতে গিয়ে আপনি বিভিন্ন রকম ব্যায়াম প্র্যাকটিস করাচ্ছেন, আপনি বাড়িতে গিয়ে বিভিন্ন রকম ধরুন এক্সারসাইজ করাচ্ছেন, বা ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন, যারা চ্যাটার্ড অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন, মানুষের টাকা পয়সা নিয়ে ডিলিংস করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি করে দেবে। এখানে আরো একটা কথা কিন্তু আপনাদের ক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ক্ষেত্রে আপনারা ধরুন সেলফ প্রফেশনের ক্ষেত্রে গানের শিল্পী, নাচের শিল্পী রয়েছে, তারাও কিন্তু একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তাহলে যেটা বাকি রইলো সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র কেমন থাকবে স্যার? হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু খুব একটা খারাপ আর থাকবে না। অর্থনৈতিক ক্ষেত্রে আয়ের জায়গাটা ঠিক থাকবে, কিন্তু আয়টাকে আপনি চোখে দেখতে পারবেন না, কারণ আপনার এতটাই হয়তো ঋণের ধার রয়েছে বা ঋণের প্রেশার রয়েছে, সেটা আপনাকে মেটাতে হবে। তবে এরকম ভাবে মেটাতে পারেন, এ মাসে একজনকে দিলেন, নেক্সট মান্থে আরেকজনকে দিলেন, তার পরের মাসে আরেকজনকে দিলেন, আবার তার পরের মাসে আরেকজনকে দিলেন, এইভাবে ধারটা মেটানোর চেষ্টা করুন, তাতে আপনার ওপর প্রেশারটা কিন্তু কম থাকবে। যারা বাড়ি তৈরি করতে গিয়ে কিন্তু আটকে গেছিলেন বা বাড়ি তৈরি করতে গিয়ে বাড়িটা তৈরি হচ্ছিল না, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে। যারা ফ্ল্যাট কিনতে চাইছিলেন, ফ্ল্যাটের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ইন্টেরিয়ারের কাজ বাকি আছে, আপনি শিফট করতে পারছেন না, এদিকে ভাড়া গুনতে হচ্ছে আপনাকে, তাদের জন্য একটা ভালো সুযোগ থাকবে এখন কিন্তু সেই জায়গাটায় আপনার শিফট করে যাওয়ার বা সেই কাজটা সুসম্পন্ন হয়ে যাওয়ার। তৃতীয়ত, যে সকল জায়গা নিয়ে বা যে সকল প্রপার্টিস নিয়ে আপনার পৈতৃক কারোর সঙ্গে বিভিন্ন রকম ঝগড়াঝাটি, অশান্তি এই সবগুলো চলছে, সেই জায়গা থেকে একটা ভালো ফলাফল আপনার তৈরি করে দেবে। সেখান থেকে একটা কিন্তু মীমাংসা সূত্র আপনার কিন্তু বেরিয়ে চলে আসবে, বা তারা অনিচ্ছা সত্ত্বেও আপনাকে দিতে বাধ্য হবে, এটুকু আমি আপনাকে বলতে পারি। তবে এই সময় কিন্তু বলবো বিশেষত ফাটকা রিলেটেড জায়গাগুলোতে যাবেন না, কারণ শনি এগুলো খুব একটা পছন্দ করেন না। তবে যাদের অভ্যাস আছে তারা করবেই, কম পরিমাণে করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য ভালো। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় এই 1 বছর 1 মাস আপনারা কিন্তু কাজ করতেই পারেন। এবং এর পাশাপাশি আমরা বলতে পারি, যারা কিন্তু এই মুহূর্তে পাওনা টাকা যাদের অফিস থেকে কিন্তু পাওয়ার আছে, তাদের কিন্তু সেই পাওনা টাকা পেতে পারেন, যেমন গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের জায়গা, বা আপনার জমে থাকা কিছু টাকা পয়সা, আপনার ছুটি বিক্রির কিছু টাকা পয়সা, এগুলো যদি জমে থাকে সেগুলো আপনাদের প্রাপ্ত হয়ে যাবে। এবার চলে আসি পড়াশোনার জায়গায়। 1 বছর 1 মাস কেমন যাবে? প্রথম কথা হচ্ছে 1 বছর 1 মাস কিন্তু এই যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যাবে তারা কিন্তু এই সময় যে পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার জন্য পড়াশোনা কিন্তু ভালোই করবে, খারাপ করবে না, পড়াশোনা তারা কিন্তু করবে, কিন্তু তাদের মধ্যে অতিরিক্ত দুরন্ত বা অতিরিক্ত চঞ্চল প্রবণতা তৈরি হবে। হয়তো দুটো অঙ্ক করলো, দুটো অঙ্ক করে আবার দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে বসে পড়লো, বা দৌড়ে গিয়ে একটা অন্য মাঠে চলে গেল, একটুখানি খেলে ঢেলে চলে এলো, বা একটু সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল, একটু ঘুরে ঘাড়ে চলে এলো। এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু দেখা যেতে পারে বাচ্চাদের মধ্যে পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। তবে পড়াশোনা কিন্তু করবে, এখানে কোনো সমস্যা নেই। তবে 1 বছর 1 মাসের মধ্যে যারা কিন্তু বিশেষত জয়েন্টের জন্য চেষ্টা করছিলেন, যারা কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য চেষ্টা করছিলেন, যারা
বিভিন্ন রকম বড় কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তারা এই সময় এই জায়গাগুলোর জন্য চেষ্টা করতে পারেন। দ্বিতীয়ত আমি বলবো আপনাদের ক্ষেত্রে এই সময় হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু বিদেশের অপরচুনিটি তৈরি হবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে পারেন, পড়াশোনা শেষ করে চাকরি পেতে পারেন, এই জায়গাগুলো আপনাদের থাকছে। সেমিস্টারমূলক জায়গাতেও কিন্তু ভালো ফলাফল আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তবে একটা জায়গা মাথায় রাখবেন, কিছু না কিছু কারণে যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন সব সাবজেক্টে ভালো নাম্বার পেলেন, খুব ভালো র্যাঙ্কে আপনি কিন্তু বেরিয়ে এলেন, কিন্তু দেখা গেল একটা না একটা বিষয় নিয়ে আপনি কিন্তু সাপ্লি খেয়ে গেলেন বা নাম্বারটা অনেকটা আপনার কমে গেল, যে সেই বিষয়টা নিয়েই আপনার পড়াশোনা করার ইচ্ছে সব থেকে বেশি ছিল। এই জায়গাগুলো নিয়ে সচেতন থাকলে আমার মনে হয় 2026 এবং 2027 তেসরা জুন পর্যন্ত 1 বছর 1 মাস শনির সাড়ে সাথী কুম্ভ রাশির জাতক জাতিকাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। তবে কি কি ফিরিয়ে দেবে বলে দিলাম, আর যেগুলো ফেরানোর নয় সেগুলো শনিদেব কেন ভগবানও আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির লাস্ট 1 বছর 1 মাস সময়। নমস্কার, জয় মাতারা।